নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে একটু কমেন্ট বক্সে আপনারাও লিখে জানাবেন কেমন আছেন আর আমার ভিডিও কেমন লাগছে। সেটা জানলে আমার ভালোই লাগবে। যদি কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেদিন যে বড় কাছারি গেছিলাম না, সেই ভিডিও তো অলরেডি শেয়ার করেছি। সেই বড় কাছারি থেকে আমরা গিয়েছিলাম আমার বড়দিদির বাড়িতে, বাওয়ালিতে। তো বাওয়ালি হলো জাস্ট বড় কাছারি থেকে 20 to 25 মিনিটসেরই ডিস্টেন্স। প্রচুর গ্রিনারি ওখানটাতে, জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে। অনেক বছর পরে গেলাম, আগে ছোটোবেলায় প্রায়ই যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না অতটা। তো এই যে কুট্টু ওর দাদার সাথে হাত ধরে ধরে যাচ্ছে ওদের বাড়ির দিকে। আমরা চলে এসেছি ওদের বাড়িতে, গেট দিয়ে ঢুকে গেছি। আমরা গাড়ি নিয়েই গিয়েছিলাম, তো গাড়ি পার্ক করে এখান দিয়ে হেঁটে হেঁটে এখন চলেছি। ওদের বাড়িটাতেও অনেকটা বড় জায়গা, তো উঠোন থেকে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে চলে এসেছি ওদের বাড়িতে। এই বড়দিদিরই মানসিক ছিল কুট্টুর জন্য, তাই পুজো দিতে গিয়েছিলাম বড় কাছারি। এই যে আমার বড়দি চলে এসেছে। কুট্টু প্রথমে একটু ভয় পাচ্ছিল। ও যখনই কোথাও কোনো নতুন জায়গায় যায় না, স্পেশালি কালোর বাড়িতে, শুরুতে একটু আনইজি ফিল করে, ঢুকতে চাইছিল না, কাঁদছিল। তারপর আমি যে কোলে নিয়ে ওকে ঢুকলাম এবং বোঝালাম, আস্তে আস্তে ও ঠিক হয়ে গেল। ও খুব সুন্দর বুঝে যায় ব্যাপারগুলো, ওকে ভালো করে বোঝালে। ওদের বাড়ি পৌঁছেই একটু বসে রেস্ট নিয়ে তারপরে একটু ওদের বাড়ির সামনে কিছু নার্সারি ছিল, রাস্তাগুলোকে একটু ঘোরবার জন্য বেরিয়েছিলাম। রাস্তাগুলো ঘোরবার জন্য ঠিক নয়, মানে একটু নার্সারিগুলো, বাগানগুলোকে দেখার জন্য একটু বেরিয়েছিলাম আশেপাশে। আর পাশে একজন বড় মা ছিলেন, তার সাথেও একটু দেখা করার ছিল, গিয়ে তাদের বাড়িতে কিছুটা গল্প করলাম। এই যে বড় কাঁঠালটা দেখতে পাচ্ছেন, প্রায় 10 কেজি ওজনের কাঁঠাল ছিল এটা বড়দি কেটে দিয়েছিল আমাদের আসার সময়। তো আমরা বাড়িতে নিয়ে আসি এবং সবাই মিলে খাই। খুব ভালো ছিল কাঁঠালটা। এইগুলো হলো ওখানকার নার্সারির বাগান। প্রচুর সুন্দর সুন্দর গাছ। আমরা সেদিন যদিও খুব ভেতরে বেশি বাগানে ঢুকতে পারিনি, কারণ বৃষ্টি হয়েছিল, তো কাদা কাদা হয়েছিল, তো সেই কাদার জন্য আর অনেকটা বেশি ভিতরে যেতে পারিনি। এটা ছিল ওদের বাড়ির বাগান। এখানে নানান রকমের গাছপালা ছিল, আর আশেপাশেও প্রচুর গাছপালা ছিল। যেদিকে তাকাচ্ছি খালি গ্রিনারি, সবুজ আর সবুজ। মানে অনেক দিন পর যেন সবুজ দেখে চোখ সার্থক হলো। আমি যে সোসাইটিটাতে থাকি এখানেও গাছপালা আছে, কিন্তু অবশ্যই এখানকার মতন একেবারেই নয়। এখানটা দেখে ভীষণ ভালো লাগছিল, আশেপাশে পুকুর আর এইরকম সবুজের সমারোহ, ভীষণ ভালো লাগছিল। এখানে এমনকি বাঁশ গাছেরও নার্সারি ছিল। মানে এটা আমার একেবারেই অজানা ছিল যে মানে বাঁশ গাছেরও নার্সারি হয়, যে সেখানে থাকতে পারে বাঁশ গাছ। আর এই হলো আমাদের মিষ্টি। ও সত্যিই ভীষণ মিষ্টি আর ভীষণ আন্ডারস্ট্যান্ডিং মনে হয়েছে আমার ওকে। ছোটোবেলায় খুব দুষ্টু ছিল, কিন্তু এখন খুবই ভালো বাচ্চা বলে মনে হয়। কুট্টু তো ওর সাথে সারাদিনই খেলা করছিল ওর খেলনাগুলো নিয়ে। আমি, ও, কুট্টু, আমি একটু একটু বাইরে ঘুরছিলাম আর ওদের সাথে সাথে খেলাধুলাও করছিলাম, কারণ যেহেতু কুট্টু খুবই ছোট, পুরো টাইমটা তো ওকে একা ছেড়ে দেওয়া যায় না, তাই আমাকে একটু থাকতেই হচ্ছিল। তারপর ছিল দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। তো এই আরণ্যক প্রথম টাইম গেল, ফার্স্টবার গেল ওর বাড়িতে। তো একদম জামাই আদরের কোনো কমতি ছিল না। বিভিন্ন রকমের পদ সেখানে উপস্থিত ছিল। 5-6 রকমের মাছের আইটেম ছিল, এছাড়া নানান রকমের আরও বাকি খাবার ছিল। মাংস আছে, চাটনি, এভরিথিং, সব কিছু নাম এখন আর আমি বললে ভিডিওতে শেষ করতে পারবো না, তো ফটোটাতেই সবাই দেখতে পাচ্ছ খাবারগুলো। গিয়েই আমি আগে কুট্টুকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও ব্রেকফাস্ট করে গেছিলো, মাঝখানে দুধটা আর খায়নি, তো ওই জন্য একেবারে লাঞ্চ করতে বসিয়ে দিয়েছিলাম। দিদি ওর জন্য আলাদা রান্না করেই রেখেছিল। আর এইটা ওদের উঠোনের বাগান বলা যায়। সুন্দর একদম সমান মাপ করে কাটা যেন ঘাস পাতা রয়েছে, আর তার সাথে নানান রকমের গাছ। এই একটা বিশাল বড় আম গাছ ছিল, তাতে অনেক আম হয়েছিল, যদিও আমগুলো পাকা নয়, কাঁচা আম, এবং টক মিষ্টি আম, ওটা দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। টবে ছিল আমড়া গাছ, তার পাশে ছিল পেঁপে গাছ, নানান রকমের গাছ উঠোনে লাগানো ছিল।
একেবারেই সবুজের সমারোহ ওখানে। কুট্টুকেও একবার এই বাগানে নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু ওকে আর নিয়ে আসতে পারিনি, কারণ তারপরেই যখন ভাবলাম নিয়ে আসবো তখন বৃষ্টি শুরু হয়ে গেল। নাহলে এখানটা ঘাসগুলো এত মোলায়েম ছিল, পুরো মনে হচ্ছিলো কার্পেট পাতা। ওকে একটুখানি এই ঘাসের মধ্যে হাঁটিয়ে নিতাম, ও খুব এনজয় করতো। ও যেহেতু ছোটোর থেকেই মর্নিং ওয়াকে বেরোয়, তো তাই জন্য ওর না একটা প্রকৃতির প্রতি একটা খুব আকর্ষণ আছে। ও ভালোবাসে সবুজের মধ্যে থাকতে। সারাটা দিন বেশ হই হই করেই কেটে গেল। মনের খুব কাছের মানুষগুলোর কাছে দেখা করা তো সবসময় খুব আনন্দের। এখনকার ব্যস্ত জীবনে তো সবসময় হয়ে ওঠে না আমাদের, কিন্তু এই যে একটা দিন আমরা সময় করে গেলাম দিদির বাড়িতে এবং সেখানে সারাটা দিন কাটালাম, তো সেটা খুবই আনন্দ দিল আমাদের সকলকে। আমি, আমার মা বাবা সবাই খুব আনন্দ করেছি এবং ওরাও খুব আনন্দ করেছে। প্রচুর খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এবং শুধু তাই নয়, খাওয়া দাওয়া তো আমরা করেইছি এবং সাথে ফেরার সময় অনেক কিছু নিয়ে এসেছি। গাছের আম, গাছের কাঁঠাল, পাকা পাকা নয় মানে কাঁচা পেঁপে আমার মেয়ের জন্য দিদি দিয়ে দিয়েছিল। আর প্লাস যেটা ছিল সব থেকে স্পেশাল ব্যাপার, সেটা এখনই দেখাচ্ছি আমি, এই কিচেনেই এখন হচ্ছিল, ডালপুরি আর তরকারি। এই তরকারিটা আমাদের জন্য সোনালি বানিয়ে দিয়েছিল, ও হলো দিদির বউ। আর আমরা তারপরে পেয়েছিলাম স্পেশাল খাবার ডালপুরি, যেটা বড়দির হাতের অলওয়েজ স্পেশাল একটা মেনু এবং আমার ভীষণ ভীষণ ফেভারিট। তো এই সব খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। তারপরে আমরা চলে এলাম আমাদের বাড়ি। তো সবাই আমাকে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো।